লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই বলবো, ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কেকের দোকানে। তো যাই হোক, কেকটা তো আমাকেই পছন্দ করে নিতে হবে, যেহেতু বার্থডেটা আমার। তো যাই হোক, বার্থডের জন্য কেক কিনতে চলে এসেছি। অনেক কেক আমাকে বের করে দিয়েছিল দাদা। তো দেখো, আমি এর মধ্যে থেকে যে কোনো একটা কেক আমি নেব। কোনটা নেব সেটা তো দেখতেই পারবে ভিডিওটা দেখলে, এখনই বলবো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর এই যে এখন ভিডিও শুরু করলাম, আর এক বিন্দু আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। একবারে সেই খাওয়ার আগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম সেটাই হলো, মাঝখানে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো এতটাই ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম সুন্দর করে ভিডিওটা শুরু করব, সেটা তো হয়ইনি। যাই হোক, সব ঘেটে গেছে আর কি। তো দেখো, এখানে আমার জন্য ভাত বাড়া হচ্ছিল, মামুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল একে একে। আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকো, মামুন সাজাচ্ছে। আর এবার আমি মাটির থালা বাটি চুজ করেছিলাম খাওয়ার জন্য। তো সেই জন্যই মামুন বলেছিল একটু আলাদা রকম করে সাজাবে। তো অন্য কোনো কিছু না, ফুল টুল দিয়ে নয়, পান নিয়ে এসেছিলাম বাজার থেকে। বাজারে ওই যে গেছিলাম, অনেক লেট করে ফিরেছি, অনেক কেনাকাটার বাকি ছিল, ঠিক আছে? তো সব মিলিয়ে কিছুই করতে পারিনি আর কি, মানে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো চলো, আমার খাবারের কী কী মেনু হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। স্যালাড, ভাত, এই যে লাল শাক, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সিম ভাজা, এখানে একটা তরকারি, এটা কি বলবো, শিঙি মাছ ভাপা, মাংস দেখতেই পাচ্ছ, ডাল, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, পায়েস, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা, মিষ্টি, আর চাটনিও রয়েছে, ঠিক আছে? চাটনিটার জায়গা পাইনি দেওয়ার জন্য। যাই হোক, চাটনিটা সাইডে রেখেছি। তো দেখো, তোমাদের আর একটু সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এত খাবার দেখে তো আমি অবাক হয়ে গেছি, কোনটা থেকে কী শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না এত খাবার দেখে। আসলে সামনে এত খাবার দেখলে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেটাই খুঁজে পাই না। বার্থডে গার্ল অনেকটা লেট হয়ে গেছে বার্থডে গার্লের খেতে। তো বার্থডে গার্লের জন্য এই যে এত কিছু রান্না বান্না হয়েছে। ডেকোরেশনটা আমি করেছি, তাড়াতাড়ি করেছি, সেরকমভাবে কিছু করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। কেমন লাগছে তোর? ভালো লাগছে, কিন্তু খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বার্থডে গার্ল এখন খেয়ে নিক, পরে আবার রাতে আসবো যখন কেক কাটা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও দেখে সবাই একটু উইশ করে দিও বিলেটেড বার্থডে গার্লকে। তো চলো। সামনে খাবার রেখে খিদেটা সহ্য করা যে কতটা কঠিন ব্যাপার সেটা আমি বুঝি, ঠিক আছে? কিন্তু ছবিও তো তুলতে হবে বলো, তাই ছবিগুলো এক একে তুলে নিলাম। তারপরে হচ্ছে আশীর্বাদ পর্ব চলে এলো, ঠিক আছে? এখানে মা আমাকে আশীর্বাদ করছে। তো আমার এই ব্যাপারটা না, আমার খুব হাসি পাই, নিজেকে কেমন এটা লাগে না, ওই সিচুয়েশানটা যখন ছিল না, কেমনই একটা লাগছিল, ঠিক আছে? হাসবো না কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, দেখো, সবাই কিছু না কিছু দিচ্ছে আমাকে, আমার মাও দিয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে ঠাকুমা আশীর্বাদ করছে। তো আমি নাইটি পরেই খেতে বসে গেছি, ঠিক আছে? আমি অন্য কোনো ড্রেস আর পরিনি, কারণ নাইটিটাও নতুন বার করেই পরেছি, ঠিক আছে? এটা আমার পিসি দিয়েছিল আমাকে, নাইটিটা মনে আছে আমার। তো পরা হয়নি, যখন ভাবলাম যে না, জন্মদিনের দিনই পরবো। আর যা দেরি হয়ে গেছিলো আমার খেতে বসতে, আর সব কিছু গুটিয়ে গাটিয়ে খেতে বসতে এত দেরি হয়ে গেছিলো না, কি বলবো, খিদে সহ্য করতে পারছিলাম না। এই যে ঠাকুমা আমাকে দিয়ে দিয়েছে আমার উপহার, ঠিক আছে? তো যাই হোক, যে যার মতো আমাকে উপহার দিচ্ছে, এই একটাই দিন উপহার পাওয়ার, তাই না? তো চলো, উপহার পেতে কার না ভালো লাগে? তো আমার তো ভীষণ ভালো লাগে, সে যেমনই হোক না কেন। তো এবার আমার বাবা আশীর্বাদ করবে আমাকে। তো এতটা ভালো লাগছিল, আমি যে এখন এডিট করছি, আমার এখনও বেশ সেই ফিলিংসটা আসছে মনের মধ্যে, ঠিক আছে? তো চলো, এই যে দেখো, মিষ্টি খাইয়ে দিল, আমিও খেয়ে নিলাম, আর এই যে উপহার পেয়ে গেছি, দেখেই নিলে। তো চলো, এখন খাওয়া দাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে? আর কোনো দিকে তাকানোর আমার সময় নেই। দেখো, ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি না,
ক্যামেরা করছে, ক্যামেরার দিকে তাকাচ্ছি না, খেয়েই চলেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তাকিয়ে লাভ নেই। আমি আমার মতো খেয়ে নিই, তারপর আবার পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? এরপরে আর কোনো ভিডিও আমি নেব না, একেবারে সেই কেক কাটার আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? কেক কাটবো, একটু পরে কেকটা কাটবো, ঠিক আছে? ডেকোরেশনটা হয়নি এখনো, সবাই মিলে হাতে পাতে ডেকোরেশন করে দেবে, চিন্তা নেই। তুমি চুপ করে বসতে হবে, তোমায় করতে হবে না। দিয়ে সবাই চলে এসেছে, এগুলো আমার সব স্টুডেন্ট। এনা আমিও, এই যে সবাই চলে এসেছে, বসে আছে, ওরা টিভি দেখছে, ঠিক আছে? আর আমি রেডি হলাম এইমাত্র। এত কাজ সকাল থেকে তো আমি ক্যামেরার সামনে এসে কথাই বলি না, জাস্ট তোমাদের এমনি ভিডিও নিয়ে দেখিয়েছি, হয়তো ভয়েস দিতে হবে আমাকে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সবাই মিলে বেশ মজা করছি, আনন্দ হচ্ছে। আর হ্যাঁ, গিফট আনবক্সিং ভিডিও আসবে, এটা এই ভিডিওতে গিফটগুলো দেখাবো না, কে কি দিয়েছে পরে দেখাবো, ঠিক আছে? তো চলো। এই যে মাই হাসছে আমাকে দেখে, আমাকে ভালো লাগছে, যাই হোক যা লাগছে, তোমরাই বলবে কমেন্ট করে, ঠিক আছে, আমাকে ভালো লাগছে কিনা। তো চলো দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, আবার আসছি একটু পরে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছে, আর ভীষণ ভীষণ মজা করছি সবাই মিলে এতটা মজা করছি, আর ওরাও খুব মজা পেয়েছে আর কি। তো ম্যামের বার্থডে বলে কথা ওদের, তাই না? তো চলো দেখতে থাকো। দেখো শেষের ডেকোরেশন আর হয়নি, এই খাটের ওপরেই কোনো রকমের ডেকোরেশন করা হয়েছে, কারণ সেরকম কোনো পজিশন খুঁজে পাইনি ডেকোরেশন করার, ঠিক আছে? যে বেলুনগুলো চিপকাবো সেরকম কোনো ব্যবস্থাও মানে ভুলে গেছি, সব মাথা থেকে আউট হয়ে গেছে। তো সবাই মিলে এই ডিসিশনটাই আসা হলো যে এখানেই এইরকম করে ডেকোরেশনটা করে কেকটা কাটা হবে। ঘরে দাঁড়িয়ে পড়ো, সবাই সরানো করে এই সামনে দাঁড়িয়ে পড়ো, ওরা সরাসরি কাট জায়গা, সবাইকে নিবি জানি। এই সবাই ঘরে আয়, দিয়া রানী পিছি ঘুরে গিয়ে দেখো পারে ডাল। তুই ভিডিও করবি না? তুই তো ছবি তুলছিস, দেখতে ভালো করে ভিডিও করবি বাবা, একজন ভিডিও ছবি তুমি ভালো করে রানী এত বড় দিয়ে দিশা কইলে এবার কাটবো। হ্যাঁ দিশা সামনে যা, সব বলবি। হ্যাঁ মোমবাতি লেবো ভাই, ভালো মোমবাতিটা চলো বলবে, আমারও চাই, আমিও চাই জ্বলতে, আমি লেবাতে চাই। তারপর লিভিতে তারপর জ্বালিয়ে দেবো, লিভিতে তারপর জ্বালিয়ে দেবো। লেবাবো এই এই আদিকে যদি নিবি দিস তাহলে 1 বছর পুরো লিবালে 1 বছর পুরো। তুই আমাকে বার্থডে উইশ করিস, শুনতে পাস না, বলেছিস শুনতে পাস না, ডাইরেক্ট মেরে দেবো। যাও যাও যাও, আমরা জিততে যে বড় করে হাঁক করবা, কিন্তু চোখটা তুলবি যাতে হাঁটা বড় হয়। মশাই মশাই এই ডিং দে এখানে আসো, তাই বললে হাই আইদা তুমি গাইদা জায়গাটা যে বলু কোথায় তুই আছিস না, ওরা খাওয়া দাও না, ছেড়ে দাও, ওরা তুই কেন
কেটে কেটে দে, আর ভালো লাগছে না। মামুন আছে একজন আসবে। আমি যেতে দেব না। দিশাকে মুখে তুলে আগে যা। লিপস্টিকের জন্য লেগে যায় না। সত্য কথা চুপ করে থাকলে পারতে মামুন নাই। দেখি দিল না কাছে? না। না, এখন নিলে হবে। মোমবাতিটা নিবা তোমরা জানি যা। এই মোমবাতিটা বলে যাবে না বলে। দেখো রাত অনেক হয়ে গেছে, তাই আমার স্টুডেন্টদের সবাইকে আমি খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওরাও তো আবার বাড়ি যাবে, তাই না? তো কি খাবারের আইটেম হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, আমার মাথা থেকে একদম আউট হয়ে গেছে। আমি এডিট করার সময় ভাবছি আমি তো রাতের কি খাবার দাবার হলো সেগুলোই তো দেখাইনি। তো হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার সাথে ছিল ওই পায়েস, আর এই যে মিষ্টি দিচ্ছি দেখতেই পাচ্ছ। আর এই ছিল মানে আইটেম আর কি, বেশি কিছু করিনি, যেহেতু রাতের ব্যাপার তো রাতে সেরকম কেউ খেতেও পারে না সেভাবে। যাই হোক চলো, ওদেরকে আমি এবার বাড়ি দিয়ে আসবো খাওয়া দাওয়া হয়ে গেলে। তো আমি ওদেরকে বাড়ি দিয়ে এসেছি, সবাইকে সবার মতো দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছি। এবার আমি আর আমার বান্ধবী ওয়েট করছিলাম মামনের জন্য। মামন একটু বাড়ি গেছে, ও আসলে কয়েকটা ছবি তুলবো, তারপর আমরাও খেতে বসবো আর কি, তার জন্য। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেল, তোমরা দেখতেই পেলে, যতটুকু পারলাম শেয়ার করলাম। আমরা খাওয়া দাওয়া করেছি, এখন রাত 11টা বাজে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে অনেকক্ষণ হলো। তো এই গিফট আমি আমার মামুন আছে, মামুন ক্যামেরাটা ধরে আছে। হ্যাঁ, তুই তো দেখতে পাচ্ছ আয়নাতে, দেখো কেমন ক্যামেরা ধরেছি আমি। এই গিফটটা শুধু আমি খুলবো, আরো গিফট আছে যেগুলো আমি আনবক্সিং একটা ভিডিও আনবো, তার মধ্যে এটা আমি দেখাবো, কিন্তু এটা আজকে আমার খুলতে ইচ্ছা করছে, ঠিক আছে? তো এটা আমি খুলেই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? একটা গিফট আগে খুলবো, আর যেসব গিফটগুলো পেয়েছি যেগুলো আনবক্সিং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা পোস্ট করার পরে, ঠিক আছে? তো চলো এই গিফটটা খুলে দেখি এর মধ্যে কি আছে। তো জানি না কি থাকবে, আমাকে বলেনি, ঠিক আছে? শুধু বলেছে যে গিফটটা তুই খুলবি, মানে তখনই খুলতে বলেছিল যখন দিয়েছিল, তখন খোলা হয়নি, ঠিক আছে? ছিটতেও কেমন লাগে, কত সুন্দর করে প্যাক করেছে আমার ভাইটা। যাই হোক, কষ্ট করে আমি তো কিছু নিয়ে বসিনি, কি যে আছে এর মধ্যে আমি জানি না, কি বেরোবে দেখি। কি ভেবেছে যে এটা দিদিকে দেওয়া যাবে জন্মদিনে, দেখি। এই যে আমি এভাবে খুললাম, আমি গিফট জিনিস তো বেশিক্ষণ। কি এটা? ওয়াচ হবে, স্মার্ট ওয়াচ। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করলাম যেটা কি স্মার্ট ওয়াচ। এই যে আমার গোলটাই পছন্দ, কিন্তু এর মধ্যে গোল আছে কিনা জানি না, তবে ছবিতে গোল দেখাচ্ছে। একটু নিচু কর, কিভাবে করে এটা? আমি তো খুলতেই পারলাম না, দেখি আমি এখন খুলছি। চলো আনবক্সিং করছি, ঠিক আছে? দেখতে থাকো, কত কিছু কায়দা। এটা কি? ও, এটা স্মার্ট ওয়াচই মনে হয়, আমার মনে হচ্ছে, আমি জানি না। স্মার্ট ওয়াচ খোল ওটা উপরটা, এটা চার্জার, এটা বেল্ট দেওয়া। এই যে ওর সঙ্গে আমাকে শিখে নিতে হবে, ঠিক আছে? আমি এটা কিছু জানি না, তো ওর সঙ্গে শিখে নেবো। এটা খুব সুন্দর ওয়াচটা, আর ঘড়ি কালারটাও খুব সুন্দর। ভালো লাগছে না বল? খুব সুন্দর, গোল, হাত দিলে ভালো লাগবে। হ্যাঁ কাট প্রায়। এটা কি আমি তো বুঝলাম না, আমি কি জানি না, টিপে ধরতে হয়? খুলবো কি করে? ওকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে, না লোকে আসতে বলতে হবে, আমি এটা চালাতে পারবো না, না হলে শিখে নিতে হবে। এই উল্টোটা ঘুরিও না দিক থেকে, ওইভাবে না, ওটা মোবাইলের মতো, মানে মোবাইলে কানেক্ট করে ঘড়িগুলো চালাতে হয়, স্মার্ট ওয়াচ তো। এই যে এটা আমার ভাই দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? এই যে এই যে খুলেছে। এখন টাইম মনে হয় ঠিক নেই না, টাইম তো ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, টাইম ডেট ঠিক আছে। এই হাত দেখা যাচ্ছে, তোর হাতটা ছড়া, দূরে নিয়ে যা। যাই হোক, ঘড়ি কালারটা খুবই সুন্দর। আমি এখন এই ঘড়ি কিছুই জানি না, ওর সঙ্গে ফোন থেকে কানেক্ট করে নেবো, দেখবো। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাই, আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য আমার বার্থডেতে, ঠিক আছে? তো চলো, এই শুধুই এটাই আমি আনবক্সিং করলাম, আরো সব গিফট আছে সেগুলো পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও করে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। না, শেষ করবো না, একটু পরে শেষ করছি, ঠিক আছে? দুটো রিলস বানিয়ে নিই, তারপরে আবার ইন্ট্রো দেবো শেষ করার। তো এখন মামুন ধরে দিয়েছে, মামুন মনে হয় হাত লেগে গেছে, ঠিক আছে? বারবার ক্যামেরা দিচ্ছে। যাই হোক, তো হাত লেগে গেছে। তো যাই হোক, চলো, গিফটটা কেমন হয়েছে সবাই জানিও কিন্তু। এটা তো আমার খুব পছন্দ হয়েছে।
স্পেশাল গিফট আমার জন্য। ঠিক আছে চলো এখনকার মতো রাখছি, পরে আসছে বলে, আর মানে রাত হয়ে গেছে, শেষ করে দেবো কিন্তু একটু পরে শেষ করছি। ঠিক আছে আমি আগে ভালো করে দেখে নিই ক্যামেরাটা বন্ধ করে। তো চলো এখনকার মতো টাটা, পরে আসছি। পুরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি ভিডিও করার টাইম পাইনি। ঠিক আছে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করব সেই সময়টুকু ছিল না আমার। তো সেই সকালে বাজারে গিয়ে কেক কেনা থেকে শুরু করে তারপর থেকে ওই খাওয়ার আগের টাইম পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারিনি, মানে দুপুরে খাবার দাবার খাওয়ার আগে পর্যন্ত। তো যাই হোক এখন অনেকই রাত। ঠিক আছে সবার হয়তো মানে কি বলবো, সবাই ঘুমিয়ে অর্ধেক রাত, আর আমাদের এখনো রাতই হয়নি। যাই হোক আমরা ঘুমোইনি, আমরা বানাচ্ছিলাম রিলস, কয়েকটা রিলস বানিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা হয়তো বা বেশি বড় হয়নি, ভেবেছিলাম মানে খুব সুন্দর করে ভিডিওটা করবো, কিন্তু জানি না কেন এরকম হলো, ভিডিওটা ভালো করে করতে পারিনি। জানি না এখন এডিট করার সময় কতটুকু আমি ভিডিও দেখতে পাবো, মানে কতটুকু হবে সেটাও বলতে পারছি না। তো যাই হোক এই ছিল আমার ভিডিও, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। আর মামুন ছবি তুলছে এখানে, আর আমি দেখো এখানে ক্যামেরা ধরে আছি, এটা ধরে আছি, আরও ছবি তুলছে, আর এক হাতে আমার ফোনে আমি ইন্ট্রো মানে ভিডিওটা শেষ করছি আর কি। যেহেতু প্রথমে ইন্ট্রো নিতে পারিনি, লাস্টে ভাবলাম তোমাদের সামনে এসে ভিডিও শেষ করবো, তার জন্য যতটুকু পারলাম শেয়ার করলাম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। এখন রাত প্রায় 1টা বাজে, আমি 1টার সময় ভিডিও শেষ করছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখনকার মতো টাটা টাটা।